প্রতিবেদনে দেখছিলাম বাংলাদেশের যোগাযোগ দুর্বলতার কথা উঠে এসেছে। এই বিষয়ে কথা বলতে আমরা যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরকে। মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগিক দুর্বলতার বিষয়টি উঠে এসেছে এবং একই সাথে এই শুল্ক বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আলোচনায় উঠে এসেছে। কিভাবে বিশ্লেষণ করবেন এই শুল্ক নীতিকে? করি না যে কূটনৈতিক দুর্বলতা আছে এখানে। আসলে মিনিস্ট্রি অফ কমার্স থেকেই মূলত আসলে এখানে যোগাযোগ করার কথা, এবং তারা প্রতিনল নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন। তারা বলছেন দর কষাকষির কথা, কিন্তু দর কষাকষি কখন হয়? যখন আমাদের হাতে কোনো একটা ডকুমেন্ট থাকে, কোনো একটা এগ্রিমেন্ট করতে যাই, অর্থাৎ খসড়ার উপরে আমরা আলাপ আলোচনা করতে পারি, দর কষাকষি করতে পারি। তো গত 3 মাসে আমরা কি করেছি? আমরা এই বৈঠকগুলো করেছি, কিন্তু কোনো ফল আসেনি। এবং আমরা যে প্রস্তাব দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার চিঠিতে যেগুলো আছে, তো সেই প্রস্তাব তাদের কাছে আসলে খুব একটা আকর্ষণীয় মনে হয়নি বলেই কিন্তু শুধুমাত্র তাকে অনার করেই মাত্র 2% কমানো হয়েছে। তো এখন সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে সীমাবদ্ধতা, সেটা কিন্তু আমাদের এখন আজকের নয়, এই বহু যুগ যুগ ধরে আমরা কিন্তু এইভাবে আসলে সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আছি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে সিদ্ধান্তগুলো, সেগুলোকে আমার মনে হচ্ছে না আমরা খুব বেশি সিরিয়াসলি নিয়েছি। এই কারণেই দেখা যাচ্ছে যে আসলে ভালো ফলাফল আসেনি। প্রভাব আসলে পোশাক খাতে কেমন পড়তে পারে? না, এটা অবশ্যই মানে একটা বাজার হারানোর তো বড় একটা ঝুঁকি রয়ে গেছে। তার কারণ আমাদের যারা প্রতিযোগী তারা কিন্তু ইতিমধ্যে তাদের সবকিছু গুছিয়ে ফেলেছেন। ভিয়েতনাম একটা চুক্তির দ্বার প্রান্তে উপনীত হয়েছে, তাদের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট হবে। তো আর তারা কিন্তু এই 20% নামে নিয়ে এসছে। এবং একই সঙ্গে ভারতও প্যাচ আপ করেছে, চায়নাও মোটামুটি ভাবে তাদের এত বিরোধ তারপরেও এই কাজগুলো করেছে। তো শুধুমাত্র আমরাই পিছিয়ে গেলাম, এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে হ্যাঁ, এখনো সুযোগ আছে। তার কারণ যেহেতু 20 দিনের মতো সময় আছে, আগামী 7 দিনের ভিতরে আমাদের সবকিছু কমপ্লিট করতে হবে। কালকের যে মিটিং রয়েছে মানে উপদেষ্টার সঙ্গে এবং সচিবের সঙ্গে, আমি মনে করি যে সেখানে ডিসাইসিভ একটা জায়গাতে পৌঁছাতে হবে। যে তা আমরাও না মনে হলে করি যে এখনো যেহেতু সময় আছে সেই সময়টুকু কাজে লাগানো হবে এবং সেই সুযোগটি আমরা নিতে পারবো এবং আমাদের এই শুল্ক বাধা দূর হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।